সরকারি উদ্যোগে বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের পচিরডাঙ্গা গ্রামে কারখানা তৈরি হয়েছিল। হাতে কাজ ছিল, পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু এখন সেসব অতীত। কর্মব্যস্ত সুখের সেদিনের কথা ভাবলে এখনো চোখ ঝাপসা হয়ে আসে বিশ্বনাথ বাউরি, সোনালী বাউরিদের। সালটা 2015। মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পে পচিরডাঙ্গায় প্রায় 5 বিঘা জমির ওপর বছরে 300 কর্মদিবসে 36 লক্ষ ইট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে গড়ে ওঠে ফ্লাই অ্যাশ ব্রিক্স কারখানা। দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে কাজে যোগ দেন স্থানীয় মানুষরা। তাদের মজুরি দেওয়া হতো ওই 100 দিনের কাজ প্রকল্প থেকে। সঙ্গে এখানে উৎপাদিত ইট বিক্রির পর যে লভ্যাংশ উঠে আসবে তার 75% শ্রমিক সোসাইটির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পর কর্মরত প্রত্যেকটি শ্রমিক পরিবারের সমানভাবে সেই টাকা ভাগ পাওয়ার কথা। বাকি 25% টাকা গ্রাম পঞ্চায়েতের তহবিলে জমা হওয়ার কথা। যেমন কথা তেমনই চলছিল। এরা যে 100 দিনের কাজ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপ পড়ল পচিরডাঙ্গার ফ্লাই অ্যাশ ব্রিক্স কারখানাতেও। বিনা নোটিশে কর্মহীন হয়ে পড়লেন 40 জনেরও বেশি শ্রমিক। 5 বছর চলার পর থেকে বন্ধ হয়ে গেছে। আর এনআরজিএসের ভাবে চলতো, তো এনআরজিএসে আর জব কার্ডের তো কাজও বন্ধ হয়ে গেছে, হিসাবে বন্ধ হয়ে আছে, আর কাজ কিন্তু হয়নি। স্ত্রী হিসাবে কাজ করতাম। কতজন কাজ করতো এখানে? আমরা ছিলাম 12-13 জন ছিলাম এক একটা গ্রুপে, মানে গ্রুপ হিসাবে ছিল। আমাদের 3টা গ্রুপ ছিল, তার মধ্যে কাজে ইয়াতে একটা গ্রুপ সম্পূর্ণ 5 বছর পর্যন্ত কাজ করেছে। বেকার, এখন তো কোনো জব কার্ডের কাজ নেই, সব ছিলাম 12-13 জন ছিল। সেই সময় কত রোজগার হতো? সেই সময় হতো তোমার 200 হতো, 300 হতো, 400 হতো প্রতিদিন। জব কার্ডের মাধ্যমে কাজ? জব কার্ডের মাধ্যমে হতো। 1-2 বছর বন্ধ আছে। বেশি হবে 2 বছর 3 বছর এরকম হয়ে যাবে। পাচ্ছি না। জব কার্ডেরও কাজ পাননি? না, জব কার্ডও কাজ বন্ধ হতো। হতো, কাজটা পাওয়া যেত। এ বিষয়ে শুরু শাসক বিরোধী তরজা। বাঁকুড়া জেলা তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায়ের দাবি, কেন্দ্রীয় বঞ্চনায় 100 দিনের কাজ প্রকল্পের কাজ বন্ধ। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলে কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে, আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির। কেন্দ্রীয় সরকার সবসময় বঞ্চনা স্বীকার করছে বাংলার আমাদের সরকারকে বা আমাদের জনসাধারণকে। যারা আমরা জনপ্রতিনিধি রয়েছি, আমরা কাজ করতে গিয়ে বহুত সমস্যার সম্মুখীন হয়েছি। আগস্ট মাস থেকে বলেছেন তো যে যদি ওনাদের দয়া হয় যে বাংলার দিকে মুখ ফিরে তাকানো, বাংলার মানুষের কথা ভাবার, তাহলে যদি সেভাবে চালু হয়, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, নিশ্চয়ই সেটা আমরা সাধারণ মানুষের কথা বিশেষ করে ভেবে স্থায়ী সম্পদ সৃষ্টি করার যে কথা চিন্তা ভাবনা করে আমরা এটা শুরু করার চেষ্টা করব। জনগণের করের টাকায় কারখানা তৈরির নামে কাটমানির টাকা শাসক দলের নেতাদের ঘরে ঢুকে গেছে। কারখানাও বন্ধ। 26-এর নির্বাচনে মানুষের জবাব দেবে বলে দাবি স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। পশ্চিমবঙ্গ সরকার মাননীয়ার আশীর্বাদে একের পর এক কল কারখানা বন্ধ করে দিয়েছে। বেকার সমস্যার সমাধান নেই, বেকারকে বাড়িয়ে দিচ্ছে। জিএসের যে টাকা, প্রকল্পের টাকা, সেখানে খরচা করা হয়েছিল এবং সেটা কয়েক কোটি টাকা। তোলাবাজি যা করার করে নিয়েছে না, এবারে দেখছে মানুষের কাজের জন্য আর দরকার নেই, মানুষের উন্নয়ন সাধনের জন্য আর দরকার নেই। আমরা পেয়ে গেছি, টাকা ঘর ঢুকে গেছে, সরকারিভাবে চুরি করতে হবে, সরকারিভাবে কাগজে কলমে করে তারা ঘর ঢুকে গেছে। ধিক্কার জানাই। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে বঞ্চিত শ্রমিকরাই। আশায় আছেন 100 দিনের কাজের শ্রমিকরা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।